বিএনপির শাসন আমল দেখেছি, আওয়ামী লীগের শাসন আমল দেখেছি, এখন তারপর তত্ত্বাবধায়ক সরকারগুলো দেখেছি, অন্তর্বর্তী সরকারগুলো দেখেছি, এখন আবার আরেকটি নির্বাচিত সরকার আমরা দেখছি। কোন সরকারের সময়ই আমরা কখনোই স্বাধীন সাংবাদিকতা বিষয়টি এটি শতভাগ নিশ্চিত করার জন্য কেউই কাজ করে। যে গণমাধ্যম বা সংবাদ মাধ্যমের সংস্কারের কথা কিন্তু সব সময় বলা হয়, এটা কিন্তু আমি যখন সাংবাদিকতা শুরু করি সেটা প্রায় 24-25 বছর হয়ে গেল, তখন থেকেই আমরা শুনি। তো এক্ষেত্রে কয়েকটি সমস্যা আমরা দেখতে পাই। যারা ক্ষমতায় থাকেন সবসময় তারা মনে করেন সংবাদ মাধ্যম উন্নয়নমূলক সাংবাদিকতা করবে, তারা একটা শব্দ প্রয়োগ করেন গঠনমূলক সমালোচনা। সমালোচনা আসলে দুটি ধরন হয় না, সমালোচনা তো সমালোচনাই, কেউ বলেন গঠনমূলক। আমি জানি না আসলে কনস্ট্রাকটিভ সমালোচনা কি আর সমালোচনার মধ্যে পার্থক্যটার কোথায় জায়গা। অসত্য কথা, মিথ্যে কথা এটা কখনোই গ্রহণযোগ্য না। আপনার বিভ্রান্তিমূলক তথ্য, এখন যে আবার আধুনিক কিছু পদবাচ্য হয়েছে, ফেক, ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন, এগুলো আগেও ছিল। এগুলোর স্টাইল, উপস্থাপনার পদ্ধতি এগুলো পরিবর্তন হয়েছে। তো এগুলো সবসময় ছিল এবং ভবিষ্যতেও যে থাকবে না এটি কিন্তু হলপ করে বলা যায় না। কিন্তু ভালো সাংবাদিকতা সবসময় খারাপ সাংবাদিকতাকে দূরে তাড়িয়ে দেবে। যেটা বলছিলাম যে যারা ক্ষমতায় থাকেন অথবা ক্ষমতাসীন কিন্তু কয়েক প্রকার, একটা হচ্ছে স্টেট অ্যাক্টর, একটা হচ্ছে নন স্টেট অ্যাক্টর। যারা শুধু ক্ষমতায় থাকেন তারাই ক্ষমতাবান নয়, ক্ষমতার বাইরে আমরা তখন তবে ডিপ স্টেটের কথাও শুনি। অর্থাৎ তাহলে স্টেট, নন স্টেট, ডিপ স্টেট, তিন ধরনের ফ্যাক্টর আমরা দেখতে পাই। এই তিন ধরনের ফ্যাক্টরের বৈশিষ্ট্য হচ্ছে তাদের কথা লিখো, তাদের পক্ষে লিখো। তারা মনে করেন ওই যে দেখেন না একটা আদেশ দেয় জনস্বার্থে অমুককে বদলি করা হলো, তারা যা করেন সবই জনস্বার্থে। আর সাংবাদিকরা যা করেন তা হচ্ছে তাদের দৃষ্টিতে কখনো কখনো বা অধিকাংশ সময় জনবিরুদ্ধ। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে সংবাদ মাধ্যম সবসময় এন্টি এস্টাবলিশমেন্ট, এটি একটি বৈশিষ্ট্য, তার একটি ক্যারেক্টার। অর্থাৎ ক্ষমতাসীনদের বিভিন্ন সমালোচনা, তাদের দোষ ত্রুটি ধরিয়ে দেখা তাদের কাজ। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই সংবাদ মাধ্যমও হয়ে গেছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম, রাষ্ট্রীয় না সরকারি সংবাদ মাধ্যম। আমরা গত দীর্ঘ সময় ধরে দেখেছি যে সংবাদ মাধ্যমের কাজ হয়ে দাঁড়িয়েছে সরকার বা যারা ক্ষমতায় থাকেন তাদের বন্দনা করা, তাদের গুণগান গাওয়া, কিন্তু এটি সাংবাদিকতা না। এবং শুধু তাই না, এক্ষেত্রে আমার অভিজ্ঞতা বলে যে আমি কয়েকটি ঘটনা দেখেছি। সবসময় যে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তারা যে চাপ সৃষ্টি করেন তা না। অনেকে আছে, ওই যে আমার একটা লেখা আছে দাস, অনুদাস এবং একই সঙ্গে হচ্ছে স্বেচ্ছাদাস। স্বেচ্ছাদাস শব্দটা, দাস, দাসত্ব অনেক সময় অবধারিত হয়, তখন কিন্তু খুব শক্তিমান, খুব সাহসী, খুব সৎ মানুষ ছাড়া সেই দাসত্ব অস্বীকার করার সুযোগ থাকে না। এখন স্বেচ্ছাদাস এবং অনুদাস, অনুদাস হচ্ছে দাসের দাস, অর্থাৎ দালালের দালাল। দালাল বড় দালাল, ছোট দালাল এরকম থাকে। তো অনুদাসরা হচ্ছে এক ধরনের মেরুদণ্ডহীন প্রাণী, তারা আসলে কিছু তেমন পায়ও না আর কিছু খায়ও না, তারা ছবি তুলি তুষ্ট। আর যারা দাসত্বে বাধ্য হয় তাদের আসলে মানে এক নির্মম জীবনযাপন করতে হয়, হয়তো তার সংসারের জন্য অথবা নিজের জীবনের জন্য। কিন্তু স্বেচ্ছাদাস ভয়ঙ্কর জিনিস, তারা কিন্তু নিজেরাই দাসে পরিণত হয় তার সুবিধা নেওয়ার জন্য, তার নানা জিনিসের জন্য। এবং এটি কিন্তু একটি গবেষণায় প্রমাণিত, দীর্ঘদিন দাসত্ব করতে করতে অনেকের জিনে দাসত্ব ঢুকে যায়, তখন মনে করে এটাই হচ্ছে একটা প্র্যাকটিস, এভাবেই করতে হয়, এভাবে না করলে সাংবাদিকতা হয় না। মানে ধরেন আমার যে বয়স তাতে আমাদের সৌভাগ্য হয়েছে যে বাংলাদেশে কিছুটা স্বাধীন সাংবাদিকতা দেখা, তারপরে এই স্বাধীন সাংবাদিকতার অবনয়ন, আবার সেটা দিয়ে বেরিয়ে আসার একটা চেষ্টা। অর্থাৎ এই যে এরশাদের সময় আমার সাংবাদিকতা শুরু হয়নি, তখন আমি ইউনিভার্সিটির শিক্ষার্থী। আমি এরশাদের পতনের শেষ সময়টায় মানে 6 মাস আগে হয়তো বা ইউনিভার্সিটির ছাত্র আমি হয়েছি। তারপরে আমি দেখেছি এরশাদের পতন, তারপরে সাংবাদিকতায় আমি প্রবেশ করেছি। বিএনপির শাসন আমল দেখেছি, আওয়ামী লীগের শাসন আমল দেখেছি, এখন তারপরে তত্ত্বাবধায়ক সরকারগুলো দেখেছি, অন্তর্বর্তী সরকারগুলো দেখেছি, এখন আবার আরেকটি নির্বাচিত সরকার আমরা দেখছি। কোন সরকারের সময়ই আমরা কখনোই স্বাধীন সাংবাদিকতা বিষয়টি এটি শতভাগ নিশ্চিত করার জন্য কেউই কাজ করে। কেউ বেশি দমিয়ে রেখেছে, কেউ কম দমিয়ে রেখেছে, বাস্তবতা হচ্ছে তাই। স্বাধীন সাংবাদিকতার জন্য প্রথম দরকার প্রতিষ্ঠানের স্বাধীনতা। মানে স্বাধীনতা কার, এটি হচ্ছে প্রশ্ন, মালিকের না কর্মচারী? আমি তো কর্মচারী, আমি তো একজন মালিকের অধীনে কাজ করি। তো আপনারা দেখেছেন যে আপনার 2024 সালের 5ই আগস্ট কোনো মালিক সংবাদপত্র, সংবাদ মাধ্যম অথবা টেলিভিশনের কোনো মালিক ক্ষতিগ্রস্ত হয়েছে? আপনাদের কাছে প্রশ্ন হয়নি, আপনি দেখবেন না। কিন্তু সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ওই সাংবাদিকদের কেউ কেউ আছেন স্বেচ্ছাদাস,
কেউ হয়েছেন দাসে পরিণত হয়ে চিন্তা করলো আমি যেহেতু দাসত্ব করি মালিকের পক্ষে, তো আমি কিছু নেই না কেন। মানে সিস্টেমটা হয় এইরকম, মানে অনস দালাল অলওয়েজ দালাল। আমি ওই নেগেটিভ শব্দটা ব্যবহার করলাম না। একজন যখন ওই ব্যবসায় জড়িয়ে যায়, ওই ব্যবসার চক্রে সে ঢুকে যায়। অর্থাৎ একজন মালিক পক্ষ কাউকে দিয়ে যদি অসৎ কাজ করায়, সে চিন্তা করে যে আমি তো তার জন্য কিছু কামাই করছি, আমি কেন নেব না। এখন আপনি বলবেন যে সে আপনার ইসের মতো, রাজহাঁসের মতো পঙ্কিলের মধ্যে থেকেও নিজেকে সে নিখুঁত রাখবে, সৎ রাখবে, এটা অনেকের পক্ষে সম্ভব হয় না। কিন্তু সেরকম মানুষ আছে যে সমস্ত পাকের মধ্যে থেকেও নিজেকে স্বাধীন রাখে। এই জন্য স্ট্রাকচারাল বিষয়টা খুব জরুরি। সংবাদ মাধ্যমের কাঠামোগত বিষয় নিয়ে ভাবা খুব জরুরি। সেটি যদি ভাবতে পারে, তার মধ্যে যদি স্বাধীনতার বীজ দেয়া যায়, সেই রকম কাঠামো যদি রাষ্ট্রীয় পর্যায়ে, আমি সরকার বলছি না, সরকার এবং রাষ্ট্র আলাদা, এটি আমাদের ভাবতে হবে। সরকার বিরোধিতা মানে রাষ্ট্র বিরোধিতা না, সেই রকম কাঠামো গড়ে তুলতে হবে। আর সততা হচ্ছে একটি প্র্যাকটিসের ব্যাপার। রাষ্ট্র, সরকার, সমাজ ব্যবস্থা সেদিকে প্র্যাকটিস করতে হয়। আর সাংবাদিকতা একটা হাইলি টেকনিক্যাল পেশা, এটাও প্র্যাকটিস করতে হয়। তাহলেই একটি সমাজ এবং স্বাধীন সংবাদপত্র, সংবাদ মাধ্যম গড়ে উঠবে। আসলে সবখানেই আমাদের এক ধরনের পচন ধরেছে, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ সবাইকে।